এই মুরাব্বি, আপনি কেন এখনো দাদনের ব্যবসা করেন? সুদে টাকা লাগান কেন? বলছে রাখো মিয়া, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যাংক, বিমা, সব জায়গায় সুদ, আর তুমি এই ওয়াজ করার জন্য। চাচা, আপনি কি ব্যাংক না, আপনি বিমা না, আপনি ইম্পোর্ট না, আপনি এক্সপোর্ট না, তা আপনি নিজে নিজে টাকা লাগান, এই কাজ আপনি বাদ দিয়ে দিতে পারেন, ব্যাংক কালা ব্যাংকের হিসাব দিবে। বলছে অত বুঝাতে আসো না, নামাজের সময় হয়ে গেছে, তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না আমি। নামাজের পরে একজন আসছে, বলছে বাবা 1000 টাকা দেন। বলছে টাকা নাই হাতে। বলছে বাবা রে, বড় বিপদে আছি, 1000 টাকা দেব, টাকা নাই হাতে বললাম। বলছে মুরব্বী, ভুল বুঝছেন আপনি, আমি আজকে সোমবার 1000 টাকা দেন, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া, দাড়ি টুপিওয়ালা মুরব্বী মাগরিবের নামাজ তাকবীরে উলা ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, তুমি আল্লাহর বিধান এরকম সন্দেহ করো, এইটা তুমি মুখে বলো না, কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়ে যায়। অতএব তোমার দুনিয়ার জিন্দেগি যদি এরকম হয়, তোমার এই দাড়ি টুপি নামাজ হাসরের দিনে তোমাকে আলো দিবে না, ওই দিন মুনাফিকের কাতারে উঠা লাগতে পারে। আর একটা মামলা আছে, বললে ঝামেলা আছে জন্য বললাম না। হ্যাঁ, ঝামেলা লাগাবেন নাকি আন্দাজ? না, বলা যাবে না ভাই, বলবো। এক শ্রেণী আছে আমাদের সমাজে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম বছরে একবার ভাল লাগে, উমরা তো বছরে 3 বার পর্যন্ত অনেকের ভাল লাগে। কিন্তু ওনাকে যদি বলেন ইসলামের যে কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, এটার মধ্যে ইসলামের প্যানাল কোড আছে, কেউ যদি চুরি করে তার শাস্তি আছে, কেউ যদি ব্যভিচার করে তার শাস্তি আছে, কেউ যদি ব্যাংক লুট করে হাওয়া করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে তার শাস্তি আছে। আসেন আমরা কোরআনের আইন দিয়া দেশটা চালাই, এটাও তো আল্লাহর দেওয়া আইন। সাথে সাথে বলবে মনে করছিলাম এই বক্তা দলের না, কিন্তু হাফিজ কাক আনলো রে। আছে না ভাই? আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে দল খুঁজতে যায়, নামাজ রোজা পছন্দ করা এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কিভাবে বাঁচবেন আপনি? কারণ আপনি মুখে বলছেন যে আল্লাহ রাব্বুল আমিনের বিধান মেনে নিলাম, কিন্তু আপনার আচরণতে মানা হয় নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামকে পূর্ণ করে দেওয়া হলো, কিন্তু আপনি তো ইসলামের পূর্ণতা তাহলে স্বীকার করলেন না, ঠিক কি না? বাঁচার একটা কৌশল আছে, যদি আপনারা প্রত্যেকে আমাকে 20 টাকা করে দেন তাহলে বলে দিতে পারি। তাই কুশল লাগাইছে যে এটা নামাজি অর্কুশার হয়েছে মিষ্টি, আর বেনামাজি অর্কুশার হয়েছে তিতা, এরকম হয় নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে এরকম কোনো কিছু আলাদা করে দেই নাই, কিন্তু যেই না 2 নম্বর চিত্র শেষ হয়ে যাবে, এখন মুনাফিকরা খালি ইমানদারদেরকে ডিস্টার্ব করে, দে ভাই একটু আলো দে ভাই, দে ভাই আলো দে ভাই। আল্লাহ বলছেন ফেরেশতা চলে যাও, 3 নম্বর চিত্র নবী আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন নবী আপনি ওই হাসরের ময়দানে বসে দেখবেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীর রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা যাওয়ার পরে আল্লাহ বলছেন ওই মুনাফিক আর ওই ইমানদারদের মধ্যে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তার একটা দরজা থাকবে, কিন্তু পর্দাটা 3টা গুণে গুণান্বিত হবে। এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, ভিতর থেকে ইমানদার, ইমানদাররা আরামে আর আরাম,
দিলাম আর ছোট্ট একটা পর্দা কেবল পড়ে গেছে। কিন্তু এই মুনাফিকের দল যারা ইমানদারদের কাছে আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করছিল, আল্লাহ বলছেন যাহিরু মিন কিবালিহিল আযাব, ওই পর্দার বাইরে তাদের জন্য কষ্ট আর কষ্ট। 3 নম্বর চিত্র ভালো করে মনে রাখেন, ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই, আলোর জন্য ডিস্টার্ব করে। আল্লাহ বলছেন সাথে সাথে পর্দা পড়ে গেল, পর্দার ভিতর দিকে ইমানদাররা আরামে আরাম, আর মুনাফিকরা বাহির দিকে দাঁড়ায় কষ্ট আর কষ্ট। ছোট্ট একটা বার্তা আছে এর মধ্যে, যারা তালেবে ইলম আছেন তাদের জন্য বলছি, যারা পড়ালেখা করছেন এই আয়াতে কারিমা যে পড়ে দেখবেন, সূরা হাদীদ থেকে বলছি 57 নম্বর সূরা, সেখান থেকে যে দেখবেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, পর্দা একটা পড়লো তার একটা দরজা আছে। তাফসীর পড়ে দেখবেন দরজা বলার কারণ কি, দরজা বলার কারণ 2টা। একটা হচ্ছে দরজার সিটকানি, দরজার হুরকা, দরজার তালার চাবি। আল্লাহ বলছেন বাতিনুহু, ভিতর দিকে ইমানদাররা, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভিতর দিকে দিয়েছেন, চাইলে ইমানদাররা খুলে দিতে পারে। এইটা একটা তাদের জন্য মানসিক কষ্ট, কেননা দুনিয়াতে মুনাফিকরা ইসলামের যত না ক্ষতি করছে তার ক্ষতির অধিকাংশই করছে তারা মুসলমানদেরকে মানসিক কষ্ট দিয়া। নবীজি বদরে যাচ্ছেন, 1000 লোক দেখলেন আমার সাথে, হঠাৎ করে দেখলেন 700 জনের মতো নাই। বদরে ইসলামের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আসছে বদরে এমন কাঁদা কাঁদছেন, শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হয়েছে তো হয়েছে, অনেক হয়েছে, নিশ্চয় আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। নবীর দাড়ি মোবারক ভিজে, মাটি মোবারক পর্যন্ত নবীর পানি দিয়ে ভিজে গেছে। ইসলামের বিজয় ত্বরান্বিত করতে পারে নাই, কিন্তু মুনাফিকরা আল্লাহর নবীকে আর ইমানদারদেরকে মানসিক কষ্ট দিয়েছে। ঠিক কি না? আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওইখানে তাদের জন্য একটা দরজা দেওয়া হবে, ইমানদাররা বুঝাবে দরজা চাইলে খুলতে পারি, কিন্তু আজকে তোমাদের জন্য আমরা খুলবো না। আল্লাহু আকবার। যারা খুলবে না তারা কারা? মানে আমরা, বলেন কারা? আমরা কি মুনাফিক নাকি? বলেন কারা? আমরা। আল্লাহ বলছেন এই ঘটনা 3 নম্বর চিত্র নবী আপনি দেখে ফেলছেন, এখন এখানে 4 নম্বর দৃশ্যের অবতারণা হবে। শেষ আয়াত ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদারদের আলো ডানে আর সামনে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে। 2 নম্বরে মুনাফিকদের কোনো আলো নাই, সেই আলো মুনাফিকদের জন্য দেওয়া হয়েছিল, ওই আলো তারা দুনিয়ার বুকের থেকে কামাই করতে পারে নাই। 3 নম্বরে বেশি ডিস্টার্ব করে, এই জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল। আল্লাহ বলছেন যেই না পর্দা পড়ে গেছে, বাহির দিকে এতই কষ্টের কষ্ট মুনাফিকদের, তারাই কষ্ট সহ্য করতে না পেরে যত মুনাফিকের দল আছে সবাই তখন, ইমানদাররা যে ভিতর দিকে আছে ওর সামনের পর্দার সামনে সবাই জাহাজের কাতারে কাতার দিয়ে যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী ইমানদারদের দিকে মুখ ফিরছে। আল্লাহ বলছেন মুখ ফিরানোর পরে এবার তারা সব ইমানদারদের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে, একটা কথা আজকে তোমাদেরকে বলতে হবে, তোমাদের এত আলো আমাদের আলো নাই, একটু ডিস্টার্ব করলাম জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, একটা কথা তোমাদেরকে বলতে হবে। এখন সব মুনাফিক এসে দাঁড়াইছে, আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলতে শুরু করবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও ইমানদারেরা, ও আলোওয়ালারা, আজকে তোমাদের কাছে একটু আলো চাইলাম জন্য মধ্যে পর্দা দিয়ে দিলে, বকা দিয়ে বললে দুনিয়ায় যাও, দুনিয়ায় তো যাওয়া যাবে না, তোমাদের এত অজস্র আলো থাকার পর আমাদেরকে দাও না, একটা কথার উত্তর তোমাদেরকে দিতে হবে। কি কথা? সবাই বলবে আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? একই এলাকায় থাকি নাই? আমাকে চিনতে পারতো না? আমি তোমার আপন চাস্তো ভাই, একই বাজারে বাজার করছি, জুম্মার দিন আমাকে দেখো নাই? আলাম নাকুম মাকুম, আল্লাহ কোরআনে বলছেন। ওরা বলবে বলো আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? আল্লাহ বলছেন ইমানদাররা কি উত্তর দিবে? ইমানদাররা উত্তর দিবে ক্বালু বালা। ও মুনাফিকের দল, কি মনে করছো তোমাদেরকে আমরা চিনি নাই? একসাথে ছিলাম এটা অস্বীকার করব না। আল্লাহ আজকে তোমাদের বাপ দাদার পরিচয় সহ আমাদের কাছে আল্লাহ চিনাই দিছে। অতএব যা আচরণ করলাম এইটা না বুঝে নয়, তোমাদেরকে চিনি আচরণ করলাম।
আয়াতে কারিমার এই জায়গায় এই অংশ নেই, কিন্তু ভাব দেখেন, গভীর মনোযোগে বুঝলে আপনিও বুঝবেন। দেখেন তো কথাটা এরকম ডিমান্ড করে কিনা। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো নিতে গেল বললে দুনিয়ায় যাও, দুনিয়ায় যাওয়া যাবে না। বেশি ডিস্টার্ব করলে যেন পর্দা পড়ে গেল, পর্দা পড়ে যাওয়ার পর সবাই দাঁড়ায় গেল, জিজ্ঞাসা করলো তোমরা কি একসাথেই ছিলাম না? ইমানদাররা বললো হ্যাঁ একসাথেই ছিলাম। তাহলে সেনো যেহেতু একসাথেই ছিলাম, তোমাদের এত আলো, দুনিয়ায়ও যাওয়া যাবে না তোমরা জানো, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? এবার আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এবার ইমানদাররা মুনাফিকদেরকে একটা অদ্ভুত উত্তর দিতে শুরু করবে। ইমানদাররা এবার মুনাফিকদেরকে বলবে, দুনিয়ায় যেতে পারো না, কিন্তু দুনিয়ার থেকে এখানে তুমিও আসছো, আমি আসছি। দুনিয়ায় থাকা অবস্থাতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের এই ময়দানে তোমাদের আলো নাই। তাহলে দুনিয়াতে থাকতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় না, অনেকেই কথা বলে নাই। দুনিয়াতে থাকতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হাত রেডি করেন, এরকম নিচের দিকে হাত নামান, সব হাত রেডি করেন, আমি বলবো কয়টা, তখন হাত তুলে দেখানো লাগবে যে কয়টা। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় নাই, হাত নামান, সবগুলো নামান। আবার একসাথে তুলতে হবে, যে যারা দাঁড়ায় আছেন সবগুলো বাম হাতে মোবাইল ধরেন, রেকর্ডিং যা করতেছে। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল কয়টা? আরেকবার হাত নামান, একসাথে উঠাতে হবে, কয়টা? হাত নামান। বলবেন হুজুর এগুলো কি শুরু করলো, তাই না ভাই? এগুলো করানোর কারণ আছে ভাই। এখন আমাদের বাংলাদেশে যা ওয়াজ হয়, আমাদের ওয়াজগুলোর মধ্যে বিরাট ঝামেলা। কি ঝামেলা? আপনারা বাড়িতে যাওয়ার পরে বলবেন গতকালকে একটা ওয়াজ হয়েছে ফাটাফাট। এখন বউ জিজ্ঞাসা করছে যে কি ফাটালো, বলছে তা বলতে পারবো। আছে না ভাই? এই যে ফাটাফাটি ওয়াজ, বিভিন্ন ধরনের ওয়াজ, বক্তাদের পাম্পট্টি দিয়ে বিভিন্ন কাজে লাগায়। বক্তা আসছে কোরআন শোনার জন্য, তা পাম দিয়ে বলছে যে হুজুর আপনি একটু মক্কার আজান দেন, মক্কা আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে মক্কা দিলেন, এবার মদিনা দেন, এরপর বাংলাদেশ দেন, এরপর আস্তে আস্তে করে নামতে নামতে মনে করেন আপনাদের এই যে কি বেনাপোল বাজার পর্যন্ত আজান দিয়ে, এরপরে খানিকক্ষণ গজল গাওয়া, এরপরে বলবেন একটা ওয়াজ হয়েছে ফাটাফাটি, কিন্তু কি ফাটাইছে তা জানি না। আছে না ভাই? আমাদের কোনো ফাটাফাটি ওয়াজ নাই, আজকে জোরাতালির ওয়াজ। কি ওয়াজ? এই জন্য আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে, এই জন্য এত কষ্ট করে করে আপনাদের কাছে এইগুলা বলতেছি। তাহলে বুঝে থাকলে বলেন তো, মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত উঠলো না যে, ভুলে গেছেন? মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? পিছনের আপনারা আমাদের সাথে নাই ভাই? ওই যে পিছনে আপনারা নাই আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 4টা কারণ শুনে যদি এই দোষে আমাদের দোষ থাকে দূর করে দিব, আল্লাহ রাব্বুল আমিনের কাছে খালেস দিলে তওবা করে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন তাহলে এবার ইমানদাররা এবার মুনাফিকদেরকে উত্তর দিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুনাফিকরা ইমানদারদেরকে বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, দুনিয়া থেকে আমরা আর তোমরা একসাথেই ছিলাম না? ইমানদাররা উত্তর দিছে, ক্বালু বালা, হ্যাঁ একসাথেই ছিলাম, কিন্তু তোমাদের দুনিয়ায় কতগুলো অপরাধ ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কি বলবে তারা? তারা সাথে সাথে বলতে শুরু করবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। সাথে সাথে বলতে শুরু করবো, মুনাফিকের দল, দুনিয়াতে 1 নম্বর তোমাদের অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়াতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন কতগুলো পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু এই পরীক্ষাটাই তোমরাই নিজেরা নিজেদেরকে ফেলেছিলে। বুঝে থাকলে বলেন তো ভাই, দুনিয়াতে আমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলি নাকি? ফলিত না, কিন্তু হিসাব মিলালে বুঝবেন দুনিয়াতে আমরা চলাফেরার ক্ষেত্রে এমন কতগুলা পরীক্ষায় নিজেদেরকে ফেলি যেই পরীক্ষা আল্লাহ দেয় না, বান্দা নিজে নিজেকে পরীক্ষা করে।
এক ছেলে সিগারেট ধরাইছে, ধরানোর পরে বলছে, এই দোস্ত আমার থেকে ফাঁকে যায় বিড়ি ধরাবি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, খুব খুব করে কাশি। ওই ছেলেও ভয়ে ভয়ে দূরে যায় ধরাইছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় না। একদিন, 2 দিন, 7 দিন পার হওয়ার পরে প্রথম দিন যেইটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিনের দিনে যখন ওই সিগারেট ধরাইছে, সাথে সাথে ও আরো বলছে, দোস্ত তোর টানার পরে কিন্তু প্রথম মুঠা আমার মুখে যাবে, কল নম্বর 1 আছে না ভাই? আপনাকে কি আল্লাহ পরীক্ষা দিয়েছিল? আপনি ওই বন্ধুত্বর সাথে কেন ঘুরলেন যে আপনাকে বিড়ি খোরের দিকে নিয়ে গেল? আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহর দেওয়া নয়, এই পরীক্ষায় বান্দা তুমি নিজেই নিজেকে ফেলেছিলে। আছে কি না? যখন ঈদের সিজন এসে গেছে, বড় একটা অনুষ্ঠান লাগছে, বিরাট বড় পার্টি, তখন বলছে, দোস্ত আগের মতো আর বিড়ি খায়ের জোশ আসে না, কি করা লাগবে? বলছে, বুদ্ধি পাইছি, তুই আগে বিড়ির ভিতরে মাল বাইর কর। ও ঠোকা দিয়ে বিড়ির ভিতরে মাল ফেলাই দিয়েছে, ও পকেটতে পুরিয়া বের করে কুচকুচ করে কাটোয়ার মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে বলছে, দোস্ত এবার বুঝবি খেলা। কি খেলা? বলে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে এমন ফিলিংস পাবি, বেনাপোল অঞ্চলে গুহার নাম গাজা। আছে কি না? আপনাকে বিড়িখোর বন্ধুর সাথে ঘুরতে গিয়ে আল্লাহ বলছিল, আপনার এই পরীক্ষা আল্লাহ দেয় না, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজে ওই পরীক্ষার মধ্যে ফেলছিল। এই দোস্ত কই যাস? 3:58 আর 2 মিনিট আছে দোস্ত, আসরের নামাজটা জামাতে ধরবো। বলছে, শোন আজকে অনেক দিন পর বড় ভাইয়ের এই বাইক পাইছি, উঠবি, ডাইরেক্ট বেনাপোল রোডে একটা টেস্ট দিয়ে আসবো। বলছে, দোস্ত নামাজ পড়ে উঠতেছি। বলে, রাখ তোর নামাজ, প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাবো। ও চিন্তা করছে, তাই তো নামাজ প্রতিদিনই থাকবে। ফিতনার মধ্যে পড়ে গেছে, বাইকে উঠছে, 1 দিন 2 দিন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, নামাজি বন্ধু বেনামাজি হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় আমরা নিজেরাই নিজেদেরকে ফেলি, ঠিক কি না? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, বলতে থাকলে এরকম করে আমি অনেকক্ষণ বলতে পারবো। তবে ভালো করে বোঝেন, এইটা গেল একটা দিক, আরেকটা দিক আছে আমলের সাথে আকীদার দিক। ওই পরীক্ষার মধ্যেও বান্দা পড়ে, আমলের পরীক্ষার পরে কেমন করে আকীদার প্রশ্নে পড়ে খেয়াল করেন তো। অনেক দিন ধরে বাচ্চাটা ভালো হয় না, রোগ ডাক্তার দেখেন সারে না, বাচ্চাটা বিদেশে যাবে চেষ্টা করতে, যে হয় না। একজন বলছে, গাধা, এত চেষ্টা করার কি আছে? আমি কিছুদিন আগে শাহজালালের মাজারে যাই, 21,121 টাকা 10 কেজি পোলাওয়ের চালের মান্নত দিয়েছিলাম, কাম বাদে গেছে, তুইও যা। দৌড়াই চলে গেছে মাজারে। জিজ্ঞাসা করছেন, কি রে, মাজারওয়ালা তোর রোগ ভালো করে, মাজারওয়ালা তোর অসুখ ভালো করে। মাজারওয়ালা কেমন করে অসুখ ভালো করবে? পীর সাহেব কেমন ভালো করে গেলি কেন? বলে, শোনো, মাজারওয়ালা বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। আপনি যদি এই ইমানদার হন, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য না। বলবেন, হুজুর কোথা থেকে পাইলেন? দেখেন তো কোরআন আপনাকে কি বলছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করেন, আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে, আবু জেহেল বলতো, আসমান থেকে তোকে রিজিক দেয় কে? জমিন থেকে রিজিক দেয় কে? তোর চোখের মালিক কে? তোর কানের মালিক কে? আল্লাহ বলছেন, উত্তর দিতে এক মুহূর্ত দেরি করবে না, ঠোঁটের আগায় রেডি আছে, কতসিন সাওফা সায়াকুলুন আল্লাহ, বলবে বলো কি? আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দিছে, আল্লাহ শোনায়, সবই আল্লাহ দেয়। তো লাতুজ্জামানা থবলের কাছে কেন যাও? আমি দেখলাম ওইখানে যাই মান্নত দিলে, ওইখানে যাই ছাগল জবাই করলে, ওইখানে যাই দুধ দিয়ে ধোয়ায়, ওই দুধ খালি কেন? বলে, ও বুঝো নাই, আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আমাদের ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, তবে লাতের আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতার প্রতিকৃতি, মানাত হচ্ছে আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, অতএব এগুলো আল্লাহর প্রিয়। লাতের কাছে দিলে লাত খুশি হয়, লাত খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু লাতের মাধ্যম দিয়ে দেয়। মানাতের কাছে দিলে আল্লাহ রোগ সারাই, কিন্তু মানাত খুশি হয়, আল্লাহকে বলে, আল্লাহ দেয় কিন্তু মানাত
জান্নাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন তাদের ঈমান আনা হয় না। এখন আপনি যতই দাড়ি টুপি জুব্বা নিয়া কোরআন আমার কালেমা আমার বলেন, আর যদি আপনি মনে করেন কোনো মাজারওয়ালা আপনার ভালো মন্দ করতে পারে, কোনো জায়গায় মান্যত দিলে আপনার জন্য এটা কল্যাণ অকল্যাণ নিয়ে আসতে পারে, আপনার দাড়ি টুপি জুব্বা হাজার থাকুক, আপনি ইবাদতের মধ্যে ওসিলা বানাইলে, আল্লাহ ছাড়া কাউকে ওসিলা মানলে, আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। বুঝে নেন, ভালো করে বুঝে নেন। বলবেন হুজুর আমার দোষ কোথায়, আমরা মূর্খ মানুষ। আমরা এলাকার মানুষকে একজন হুজুর বুঝাইছিল, বুঝায় আমাকে এই কাজ করছে, আল্লাহ হুজুরকে ধরেন। আল্লাহ বলবে এ এমন ঔষধ, যে ঔষধে হুজুরকে ধরা হবে না, যে খাইছে তাকে ধরা হবে। উদাহরণ দে একটা, দিব? রাগ করবেন না তো? আপনার এলাকায় এক লোক ভীষণ অসুস্থ, খুব কাশে, খালি কাছে, লোকজন বলছে তোর মনে যক্কা হয়েছে কিনা, তুই যা তো ডাক্তার দেখা। ও চলে গেছে, যাওয়ার পরে মেডিকেলে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে আপাতত 2টা ওষুধ দিলাম, 3 দিন পর আপনার টেস্ট করা হবে, যদি না সারে এই ওষুধগুলো নিয়ম করে খান। ও বলছে বাবা আমি মূর্খ মানুষ, আমি পড়ালেখা জানি না, ওষুধ কয় চামচ খাবো, কখন খাবো, এগুলো বুঝবো কেমনি? ওই দোকানে যাই বলবেন আমি পড়ালেখা জানি না, দেখেন কেমনি আপনারা ওষুধ দেয়। ও দোকানে আসছে, বলছে বাবা আমি পড়ালেখা জানি না, 3 ওষুধ কখন কি খাবো, পড়ালেখা জানি না, বুঝবো কেমনি? প্রেসক্রিপশন লিখে দিয়েছে, বলছে টেনশন করেন না চাচা, এই দেখেন, এই যে আপনার বোতল, 1 টান 2 টান 3 টান, মানে 3 বার কোনা কাটে দিলাম এটা খাওয়ার আগে, আর যেটা কোনা কাটানো এটা খাওয়ার পরে। বুঝছেন কৌরি পানির মতো সোজা আছে না? আসার পরে রাত্রেবেলা কাশতে কাশতে 2 চামচ ওষুধ খাইছে। খাওয়ার পরে বাড়ির বারান্দায় জানালা আছে, ওই জানালার মধ্যে বোতল রেখে দিয়ে শুইছে। রাত্রেবেলা যখন ওষুধ খাইছে, ওনার ছোট একটা মেয়ে আছে বাড়িতে, 5-6 বছরের বাচ্চা, ওষুধ খাওয়াই দিবে আব্বাকে, খুব শখ। ছোট বাচ্চারা বাপেকে ওষুধ খাওয়ায়, মায়ের ওষুধ খাওয়ায়, ঠিক না আছে না? সকালবেলা ওনার একটা ছেলে জমি লাগাইছিল, একটুখানি সিম লাগাইছে, বেগুন লাগাইছে, একটুখানি হালকা করে টমেটো হয়েছে, ওগুলোর মধ্যে আবার পোকা হয়েছে। চিন্তা করছে একটু সকালবেলা বিষ দিয়ে আসি, বিষ স্প্রে করেছে। ইন্ডিলের বোতল, ওই বোতলটাই সিরাপের বোতলের দ্বারে জালনার পাশে রেখে দিয়েছে, দিয়ে গোসল করতে গেছে। এদিকে তো সকালবেলা আবার কাশি উঠছে, ওই কাশির ঠালোর বাচ্চাকে বলছে আব্বা ওষুধ আনতে পারবি, বলতে দেরি, দৌড় দিতে দেরি নাই। ছোট মানুষ কথা শোনার জন্য লাভ দেখেছে, যাওয়ার পরে 2 চামচ ঝাড়ে আনছে। ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু বাচ্চা অত বোঝে নাই। এই মুরব্বিও কাছতে কাছতে ঢক করে মেরে দিয়েছে, মারার পরে বুঝছে এটা তো ওর সিরাপ না, এটা তো ইন্ডিল খাইছে 2 চামচ। বুঝে থাকলে বলেন তো ভাই, ভুল করে 2 চামচ যদি ইন্ডিল খায় তাহলে 20 কাজ করবে না? করবে না? একদম বুঝে সুঝে উত্তর দিবেন, আজগবি উত্তর দিবেন না। কাজ করবে না? করবে না? কেমনি করবে ভাই? মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তারপরেও তো 20 কাজ করবে। ভালো করে বুঝে রাখেন, আপনার মাসুম দিছে না পড়ালেখার দিছে, নিয়ত সহি ছিল না, ছিল না, আল্লাহর কাছে এগুলা ধর্তব্য হবে না। 20 যেরকম 20-এর কাজ করবে, ঠিক একই রকম আপনি যদি শিরিক করেন, আল্লাহর কাছে কার পরামর্শে করছেন, বুঝে না না বুঝে, আল্লাহর কাছে পার পাওয়ার কায়দা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গharratkumul amaniyu hatta jaa amrullahi wa gharrakum billahil gharur। আমার রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, 1 নম্বর ইমানদাররা বলবে ও মুনাফিকের দল আলো দিতে চায়, কিন্তু দুনিয়ায় তুমি এমন পরীক্ষায় ফেলছো যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। ওই পরীক্ষায় পড়ার কারণে দুনিয়ার মুখ থেকে আজকে তুমি আলো হারা। 2 নম্বরে এবার ইমানদাররা বলবে তারাব্বাসতুম, তোমাদের 2 নম্বর অপরাধ কি? ইমানদাররা বলবে 2 নম্বর অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কোনো আহ্বান করা হলে, কোনো বিধান জানার পরে ইনশাল্লাহ ধরবনি, করবনি, এই শুরু করলাম, করে ফেললাম, এইরকম করে প্রতীক্ষা করায়। এই রোগে কি আমাদের রোগাক্রান্ত আছে কি নাই?
বাচ্চারা একটা ইমাম সাহেব হাত ধরছে, চলো বাবা আসরের নামাজে যাই। 100 ধাপ দেওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? হুজুর বলছে 1 থাপ করে দেবো বেটা, তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার বলিস কেন? বলছে হুজুর একটু বলেন না কি বার? বলছে আবার বলে কথা, আমি বলছি তোকে আসরের নামাজে নিয়ে যাই। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি, আপনি একটু বলেন একটু কি বার আজকে? হুজুর বলছে আজকে সোমবার। বলছে হুজুর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন আমি কেমন নামাজ ধরি। কিরে তোর আজকে সোম কই গেল, মঙ্গল কই গেল, বুধ কই গেল, তুই জুম্মা ঠেললি কেন? ইনশাল্লাহ বলে জুম্মার দিন বলছে। ওই ইনশাল্লাহকে এক চিল্লা লাগাইছে, আজ পর্যন্ত মসজিদে যায় না। এইরকম ধান্দাবাজ মুসলমান আছে কিনা? আগামী রমজান এই তো আর মাত্র 29 দিন পর, দেখেন এবার রমজান থেকে কেমন হুজুর হয়। আছে না? এর আগের 1 মাস তোমার গেল কই? এখনো বয়স হয় নাই। আমার আব্বা 50-55 বছর বয়সে হজ করছে। আল্লাহ দিলে আমি 50-এর মধ্যে হজ করে দেখেন ব্যবসাপাতি সব গুটায় ফেলে কি সাহাদি সাহেব ওই এর আগ পর্যন্ত টাউটামি ব্যবসা করে, 2 নম্বরই করে, মানুষ ঠকায়, মনে করছে হজ দিয়ে সব বোধহয় পার পাওয়া যাবে। ভাবে তো আবার হজে যাওয়ার সময় টেকনিক করে যায়। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। একটা গরু কাটছে, গরু কাটে সবাইকে খাওয়াইছে, খাওয়াই টয় বলছে বাবা আমি হজে যাচ্ছি আর ফিরবো কিনা জানি না। বলে না ভাই, 2টা ছেলে ছিল আর 2টা মেয়ে, 12 বিঘা জমি। 1 বিঘা জমি 2 মেয়ের মধ্যে ইনসাফ মতো ভাগ করে দিয়েছে, আর বাকি 11 বিঘা জমি 2 ছেলেকে ইনসাফ মতো ভাগ করে দিয়েছে। সব ইনসাফ মতো ভাগ করে আবার মেয়ে নাতিদেরকে বলছে তোমার জন্য গলার মালা না হাতের আংটি, ঠিক আছে 2টাই। আরেক নাতি মেয়ের গুলাকে এগুলো অফার টফার দিয়ে খানায় কাবায় চলে গেছে। যাওয়ার পরে খানায় কাবাতে হেরামের কাপড় পরে যেই না কাবা দেখছে, কান্নার ঠেলায় আশপাশের হাজি বসছি, এত কান্দেন অন্য হাজি, এই হাজি বিরাট হাজি, হাতে শরিক হয়ে দেখে বলতেছে আল্লাহ আশা রাখবে কৌশলে 11 বিঘা জমি 2 ছেলেকে ভাগ করে দিয়েছি, আর 1 বিঘা জমি মেয়েদের। আল্লাহ তুমি সব মাফ করে দাও, খানায় কাবা দেখলে মেহেরবানি। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা এখন নামাবে না, কিন্তু যদি ফেরেশতা নামাইতো রব্বুল আলামিন ওই হাজিরের থাপড়ায় বলতো ও ভণ্ড হাজি তুমি নামাজ মিস করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, বান্দার হক নয় এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। তুমি যদি বান্দার হক নষ্ট করে আছো, বান্দার হক নষ্টের গুনাহ 100টা হজ করলেও আল্লাহ মাফ করবে না। জনগণের টাকা মারে খাইছেন আপনি, জনগণের রাস্তা আপনার পেটের মধ্যে চলে গেছে, জনগণের স্কুল আপনার পেটের মধ্যে চলে গেছে, ব্রিজ কালভার্ট তো করাই লাগেনি। আছে না? শেষ বয়সে বলছে আমি যা ভুল করেছি এবারের মতো ক্ষমা করে দেন, আমরা আপনার সাথে আছি, আগামীতেও থাকবো। সুযোগ পায় না জনগণ, লাথায় ফুটবলের মতো উড়াতো তাছাড়া, ঠিক না? এটা আমার কথা নয়, রব্বুল আমিন বলছেন তুমি জায়গা মতো শুধরাও নাই, বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবে না। কত মুরব্বী আছেন এখানে, মাথা নিচু হয়ে যাবে আপনার। কবে আপনার বাপ মরে গেছে, আপনি বোনের জমি আজ পর্যন্ত দেন নাই, বড় বড় গল্প মারে ফুটানি মারে ঘুরে বেড়া। আবার ইতিহাস শুনেছেন ভিটার জমিতে ভাগ নিলে বোন সংসারে সুখ হয় না। আরে ব্যাকল তুই ভিটার উপরে তো সংসার করতেছিস, তোর সুখ কই গেল? আছে না? বোনের জমি দেয় না। হাজী সাহেব বিরাট বড়, ও হাজী সাহেব কিন্তু আল্লাহর কাছে পয়াকার দিয়ে লেখা, বানান করে দিব আর দিলাম না। ভালো করে বুঝে নেন, আমার রব্বুল আমিন বলছেন ওয়াতারাব্বাসতুম, প্রথম আয়াতে বলছে আপনার কাছে ওয়াকালা সাওয়াবা, আল্লাহর কাছে যাওয়ার পরে বেঁকা কথা বলা যাবে না। ওই দিন সোজা হওয়ার আগে এই দিনেই আপনাকে আমাকে সোজা হওয়া লাগবে। ঠিক না? কত মানুষ আছে এই জায়গায় জানে না, কে বলো এই জায়গায় হাত তোলো। মা আসফালা মিনাল কাবাইনি দারি ফিন্নার, টাকনুর নিচে তোমার যা যাবে ওইটা জাহান্নামে যাবে নবী বলছে, কিন্তু আজ পর্যন্ত টাকনুর উপরে কাপড় উঠলো না।
আগামী ঈদের থেকে যেটা বানাবো ইনশাল্লাহ উঠাবো নি করতে করতে 30 বছর পার হলো, ওর টাকনুর উপর উঠে না। কেননা টাকনুর উপর উঠলে ওকে আনস্মার্ট লাগে, আছে না? আপনি তারাব্বাস্তুমের দলের মধ্যে আছেন, বক্কর চক্কর করে যাবেন, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আলো মিলবে না। এতদিন হয়ে গেল, কত ওয়াজ শুনলাম, কত কিছু শুনলাম, এই মিয়া দাড়ি নাই কেন আপনার? আমার বউ পছন্দ করে না। যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিনের মধ্যে ওই বউকে বিদায় করা আপনার জন্য দায়িত্ব। বলবেন কোথার থেকে ফতুয়া পেলেন? কোরআন থেকে পাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা, আরবি যে জানে মুতালা করে তারকিব মিলায় দেখবেন, লা আলা খুলুকিন আযীম। আপনি বেগুন কিনেন কেজির পাটকারায়, আপনি সোনা কিনেন গ্রামের মাপে, আপনি যখন জমি মাপতে যান জমিতে, তখন আপনি মাপ দেওয়ার জন্য টেপ ফিতা, ইঞ্চি ফিতা, গজ ফিতা আছে। আল্লাহ বলছেন তোমার লাইফের যত মাপ সবগুলো আমার নবীর নিক্তিতে হবে। নবীর ওজনে মিললে কবুল, নবীর ওজনে না মিললে আল্লাহর কাছে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখন যেই বউ নবীর দাড়িকে পছন্দ করে না, ওই বউ আপনার বাড়িতে থাকবে? এরকম বউ খুবই কম। বউয়ের কথা বলার জন্য আনন্দ লাগতেছে, নিজেই রাখে না, এখন বউয়ের কান্দে দৌড় দিতে। সমস্যা কোথায় আপনার ভাই? বলেন আমাকে, সমস্যা বলেন। সকল নবীর দাড়ি ছিল, নবী কোনোদিন কাজে নাই, একজন সাহাবী ছাড়া জীবনে কোনো দাড়ি ছোট করে নাই। সকল পয়গম্বরদের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল। নবী দাড়ি ছাড়তে বলছে, বয়স নেই এর জন্য। আপনি কেন রাখলেন না? সমস্যা কোথায়? হুজুর, আমি আপনার এক বোন, মাহফিলে এসেছি, 1,50,000 টাকা আমি মাহফিলে দিব, মেহেরবানি করে আমার জন্য একটি দোয়া করবেন। আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে, আল্লাহ যেন আমার মুখে দাড়ি উঠায়। আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন, তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কি পারো না তুমি? আল্লাহ, আমার বোন 1.5 লক্ষ টাকা দিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমার বোনের মুখে তুমি দাড়ি উঠাইও। সারাদিন এই আমিনার দোয়া করলে মহিলার মুখে দাড়ি উঠবে? ঘুমায় গেছেন আপনারা? দাড়ি উঠবে? কোন মহিলা আপনার এরকম বেকুব আছে নাকি 1.5 লক্ষ টাকাতে দাড়ির দোয়া নিবে? কিন্তু মহিলার দাড়ি উঠে না, আর আপনি দাড়ি কাটে মহিলা সাজেন কে? কি সমস্যা আপনার? আর কিভাবে বুঝাবো আপনাকে? বলেন হুজুর, এই কথা আপনারা সবাই খালি এই একই ওয়াজ পাইছেন। ওয়াজ করার কারণ আছে। এক লোক মাথায় পাগড়ি পরে, ওই যে আমার ভাই পাগড়ি পরে আছে, আবার অনেকে আছে মাথায় রুমাল দেয়, আছে না ভাই? এক লোক ওসিয়ত করে গেছে, আমি মারা যাওয়ার পরে আমাকে কবরে যেন পাগড়ি পরায়া, মাথায় রুমাল দিয়া, কলার ছাড়া জুব্বা দিয়ে কবর দেওয়া হয়। আপনার এলাকায় দিবেন ভাই? কেন? এর কি মানুষ আপনার? একটা লোক একটা জুব্বা টুপি পরে কবরে যেতে চেয়েছে, আপনারা এত মন খারাপ কেন? হুজুর এসব আলগা মারেন না। কবরে কোন ড্রেস পরে কবর দেওয়া লাগবে তার নিয়ম কানুন ইসলামে বলা আছে। এটা বলার উদ্দেশ্য, আপনার জুব্বা, আপনার তসবিহ, আপনার সিমাক, আপনার যাবতীয় সুন্নাত, মরেছেন সব শেষ, কিন্তু কবরে একমাত্র সুন্নাত যেটা যায়, ওইটা পুরুষের সাথে একটা দাড়ি যায়। মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার ধর্মকে, ওয়ামান নাবিয়ুকা, আরেক রিওয়ায়াতে আসছে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, যেই মানুষটাকে কবরে দেখানো হচ্ছে চিনো নাকি? উনি হবেন আপনার আমার নবী, যিনি মাথায় সিজদায় দেওয়ার পরে আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা ওঠান হাবিব, যার প্রশংসা মালায় হাসরের দিনে বিচার শুরু হবে। তার মুখে এত বড় দাড়ি, আর তার উম্মত বলতেছে আমার 20 বছর, আমার চাকরি, আমার বউ, আমার আনস্মার্ট, এই জন্য আমার দাড়ি নাই। বলেন তো ওই দিন যাওয়ার পরে নবীকে কি চিনতে পারবো? নবী না চিনলে কি হয়েছে? না, আমার লিডার আছে, হ্যাঁ বাবা, পরপর 4 বার।
তাই না? কিচ্ছু কুলাবে না, কিচ্ছু কুলাবে না। এই জন্য ভালো করে বলছি প্রিয় ভাইয়েরা, ওয়া তারাব্বাসতুম থেকে আজকেই বের হতে হবে। নবীর কথা, আল্লাহর কথা শুনলাম আর মানলাম, কাল ক্ষেপণ করা যাবে না, ঠিক না? কাল ক্ষেপণ করা যাবে আর যাবে না। শুনলাম আজকের থেকে মিথ্যা কথা বলবো, কথা বলবো, মুখে গালি দিব। গালি তো দেওয়াই লাগবে। যে এলাকার মানুষ আমরা, একটা গালি না দিলে ইমেজ থাকে নাকি? ওই যে পুকুরের পর একজন বলতেছে, এই শালার বেটা হুজুর উঠে গেল, তুই এখনো আসলি না। আদর করার বন্ধুকে শালার বেটা বলে ডাক দিছে। আপনার এলাকার লোক আবার দেখবেন একটুখানি লবণ কম বেশি হয়ে গেছে, বউকে বাড়িতে যায় বলছে ময়াকার গয়ে দীর্ঘই কোথাকার, বানান করে দিব। গালি দেওয়া যাবে ভাই? সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো গালি দিতে পারে না। অতএব প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিনে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আলো হারাবার কারণ কয়টা? আলো হারাবার কারণ কয়টা? বলছি কয়টা? চারটাই বলছি, শেষ তাহলে ওয়াজ। কয়টা বলছি? দুইটা বলছি কেবল, আরো দুইটা বাকি আছে। চলবে? চলবে? চলেন তাহলে এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ইমানদারদের কাছে আলো আছে, মুনাফিকদের কাছে আলো নাই। মুনাফিকদের কি ইমানদাররা বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদারদেরকে বেশি ডিস্টার্ব করছে, পর্দা পড়ে গেছে। একসাথেই ছিলাম কিনা? হ্যাঁ ছিলাম। আলো একটু দিলে কি সমস্যা? এক নম্বর বলেছে তোমরা আল্লাহর পরীক্ষা দেয় না, ওই পরীক্ষায় পড়েছো। দুই নম্বরে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করেছো। তিন নম্বরে ওয়ারতাবতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। আমরা এখানে যারা আছি, আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি? রেডি হন উত্তর দেওয়ার জন্য, রেডি হন। ইমানের প্রশ্ন, বলেন আমরা কি কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করে? হয় নাই? আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করে? বলছি তো না, বলাইছি জোরে ইচ্ছা করে বলছি না, কিন্তু এবার মিলাবো। আল্লাহর বিধানে সন্দেহ আছে কিনা? কষ্ট যাও ভাই, হ্যাঁ? বক্তাদের বসে থাকা অনেক কষ্ট ভাই। সারাদিন 6 ঘন্টা সফর করে আসে, বসে আবার 6 ঘন্টা যাবে, ও আর শুনতেছে এখনো বসে থাকে, বিরাট কষ্ট। আমরা বলছি আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু একটু হিসাব মিলান দেখেন আল্লাহর বিধানে আমরা সন্দেহ কিভাবে করি। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? ওই যে ভাই, ওই যে মাথার মধ্যে রুমাল, বিয়ে শাদী হয়? ভাইয়ের বয়ে, বোনের বিয়ে, ভাগ্নির বিয়ে, ভাস্তির বিয়ে হয় কিনা ভাই? ইসলামের বিয়ে কি দেখেন তো, ইজাবার কবুল ফরজ, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তার জন্য দেন মোহর দিয়ে দাও ফরজ। আল্লাহ নবী বলছেন এরপর বিয়ের পরে ছেলের বাড়িতে আনো আউলিমু আলাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে অলিমার অনুষ্ঠান করো ছেলের বাড়িতে। বিয়ের আনন্দ যা আছে এর মধ্যে, অলিমা, ইজাব কবুল, দেন মোহর দেওয়া, বিয়ের অনুষ্ঠান, খুতবা, ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনাদের এলাকার বিয়ে কি এইটুকুতেই শেষ? 2 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 4 দিন আগে সঙ্গীত সন্ধ্যা, 7 দিন আগে এর থেকে ভালো ভালো ডেক নিয়ে যায় বাড়ির সামনে, আছে না? ওই বাড়ির থেকে এক লোক আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, বলছে এই হাজী সাহেব আপনার বাড়িতে কি হচ্ছে এগুলা? অসহ্য হয়ে গেল, রাত 12টা পর্যন্ত গতকালকে, আর কত? বাবা 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 শোনো, প্রত্যেক বাড়িতেই বিয়ে শাদী হয়, 2 দিনের একটা ব্যাপার, বাচ্চা কাচ্চা মানুষ, বিয়ে তো একবারই হয়। রাগ করো না, রাগ করো না, এরকম করে বলে দিবে আপনাকে, বলার পরে কৌশলে এড়ায় যাবে। আপনি যদি এই কথাটা বলেন বিয়ে একবারই হয়, আনন্দ একটু করা লাগে, তোমার বাড়ি তো হয়, আমাদের এইটুক না করলে আধুনিক সমাজে চলে না, এই কথার দ্বারা আপনি বলেন নাই আল্লাহর বিধান অস্বীকার করি মুখে, কিন্তু প্রকারান্তরে আপনার কথা আল্লাহ বিয়ের মধ্যে যতটুকু দিয়েছেন ওইটুকুতে আপনি সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহর বিধানকে ডিঙ্গায়া আপনার আরো বিজাতীয় সংস্কৃতির আনন্দ উদযাপন করা লাগে, এইটা বলার দ্বারা আল্লাহর বিধানে প্রকারান্তরে সন্দেহ করা হয়।
আছে কি নাই, আছে কি নাই? তাহলে আপনি আমি যে একটু আগে বলছিলাম যে আমাদের সমাজের মধ্যে এরকম নাই, কিন্তু এরকম আপনি খুঁজে দেখেন, এরকম ঘটনার কোনো শেষ নাই। একের পর এক যদি আপনি খুঁজতে থাকেন, ঘরে ঘরে ইসলামের বিধানে সন্দেহকারী আছে। এই মুরাব্বি, আপনি কেন এখনো দাদনের ব্যবসা করেন, সুদে টাকা লাগান কেন? বলছে রাখো মিয়া, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যাংক, বিমা, সব জায়গায় সুদ, আর তুমি আইছো এই ওয়াজ করার জন্য। চাচা, আপনি কি ব্যাংক না, আপনি বিমা না, আপনি ইম্পোর্ট না, আপনি এক্সপোর্ট না, তা আপনি নিজে নিজে টাকা লাগান, এই কাজ আপনি বাদ দিয়ে দিতে পারেন, ব্যাংক কালা ব্যাংকের হিসাব দিবে। বলছে অত বুঝাতে আসো না, নামাজের সময় হয়ে গেছে, তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না আমি। নামাজের পরে একজন আসছে, বলছে বাবা 1000 টাকা দেন। বলছে টাকা নাই হাতে। বলছে বাবা রে, বড় বিপদে আছি, 1000 টাকা দেব, টাকা নাই হাতে বললাম। বলছে মুরব্বি, ভুল বুঝছেন আপনি, আমি আজকে সোমবার 1000 টাকা দেন, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া, দাড়ি টুপিওয়ালা মুরব্বি মাগরিবের নামাজ তাকবীরে উলা ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, তুমি আল্লাহর বিধানের কোন সন্দেহ করো, এইটা তুমি মুখে বলো না, কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়ে যায়। অতএব তোমার দুনিয়ার জিন্দেগি যদি এরকম হয়, তোমার এই দাড়ি টুপি নামাজ হাসরের দিনে তোমাকে আলো দিবে না, ওই দিন মুনাফিকের কাতারে উঠা লাগতে পারে। আর একটা মামলা আছে, বললে ঝামেলা আছে জন্য বললাম না। হ্যাঁ, ঝামেলা লাগাবেন নাকি আন্দাজ? না, বলা যাবে না ভাই, বলবো। এক শ্রেণী আছে আমাদের সমাজে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম বছরে একবার ভাল লাগে, উমরা তো বছরে 3 বার পর্যন্ত অনেকের ভাল লাগে। কিন্তু উনাকে যদি বলেন ইসলামের যে কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, এটার মধ্যে ইসলামের প্যানাল কোড আছে, কেউ যদি চুরি করে তার শাস্তি আছে, কেউ যদি ব্যভিচার করে তার শাস্তি আছে, কেউ যদি ব্যাংক লুট করে হাওয়া করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে তার শাস্তি আছে। আসেন আমরা কোরআনের আইন দিয়া দেশটা চালায়, এটাও তো আল্লাহর দেওয়া আইন। সাথে সাথে বলবে মনে করছিলাম এই বক্তা দলের না, কিন্তু হাফিজ কাক আনলো রে। আছে না ভাই? আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে দল খুঁজতে যায়, নামাজ রোজা পছন্দ করা এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কিভাবে বাঁচবেন আপনি? কারণ আপনি মুখে বলছেন যে আল্লাহ রাব্বুল আমিনের বিধান মেনে নিলাম, কিন্তু আপনার আচরণতে মানা হয় নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামকে পূর্ণ করে দেওয়া হলো, কিন্তু আপনি তো ইসলামের পূর্ণতা তাহলে স্বীকার করলেন না, ঠিক কি না? বাঁচার একটা কৌশল আছে, যদি আপনারা প্রত্যেকে আমাকে 20 টাকা করে দেন তাহলে বলে দিতে পারি। কাক দিয়ে দেবা, সুন্দর করে শিখাই দে। নতুন করে আজকের থেকে বলবেন আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। কি বলবেন? হ্যাঁ, আল্লাহ আগের থেকেই বলে আসছি, আমি সব মানি না, কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। ওই পারে খালি যাইয়ে দেখেন বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক না?
ধানাই পানাই করা যাবে না ভাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের সব স্বীকার করছি। কবে আল্লাহর দিন কায়েম হবে, কবে প্যানাল কোড বাস্তবায়ন হবে, কবে সেই সংবিধান হবে আমার জানা নাই, কিন্তু আমি স্বীকার করি আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। এর নাম ঈমান। এইটা না মানলে আপনার নামাজ রোজায় কেবল ঈমান হয় না, ঈমান হয় না, ঈমান হয় না, ঈমান হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে এটা 3 নম্বর। বুঝে না বুঝে মাতব্বরি করে পণ্ডিতি খাতায় কোনোভাবে আল্লাহর বিধানের ব্যাপারে কোনো কথা বলা যাবে যাবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলার জন্য হাসরের দিনে আলো হারাবার কারণ ঈমানদাররা এবার বলে দিবে তাদের জন্য, ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলা দুনিয়ার বুকে এমন ভাবে শয়তানের দ্বারা প্ররোচিত হয়েছিল, আল্লাহকে এমন ভাবে ভুলে গিয়েছিল, চোখের মধ্যে তাদের এমন মরিচিকা লাগছিল, আল্লাহর বিধানে সমস্যা খুঁজে পায়। বয়স হয় নাই, এখন পারা যায় নাকি, এই সমাজে কেমনে চলে, কিভাবে আমি পারবো। এই মহিলা, আপনি যে নামাজ পড়ার পরে এই মসজিদের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে মাহফিলে আসলেন, ওনার হাতের মধ্যে মুজা, পায়ের মধ্যে মুজা, চোখের মধ্যে এমন ভাবে তার জন্য সুন্দর নেকাব লাগানো, চোখটাও দেখা যায় না ঠিক মতো, কিন্তু হাতের মধ্যে একটা 20 বছরের মহিলা ধরা, ওইটা আবার মশারির কাপড়, কেননা মা যেন উল্টায় পড়ে না যায়, এই জন্য 20 বছরের একটা হাত ধরে নিয়ে আইছে, ওর গায়ের মধ্যে কাপড় নাই। এটা কি? আপনার বয়স হয়ে গেছে, আপনার জন্য পর্দার বিধান হালকা, আর আপনি নিয়ে আসছেন যেটা ওটার জন্য পর্দার বিধান করা। বলছে হুজুর আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটিকে আগে আগে বিয়ে দেবে নিয়ত করছি, বিয়ের পরে ওই পর্দা ধরবে। আছে না? আমার আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানি, তোমার চোখের উপরে এমন পর্দা লেগে গেছে, আল্লাহর বিধানের না পালন করার তুমি অজুহাত খোঁজো। মূলত এইটার কিছু নয়। ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, মহাপ্রতারক শয়তান তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করে ফেলছে। এইরকম করতে করতে মৃত্যু চলে আসছে, আর আল্লাহর দিকে ফেরা হয় না। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? শেষ কথা, আজকে শেষ উদাহরণ, ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে ভাই। আপনাদের এলাকায় আছে বেলুনওয়ালা? আছে। বাঁশের মাথার মধ্যে খড় ঢুকায় দিয়ে, পোয়াল ঢুকায় দিয়ে ওর মধ্যে বেলুন বিক্রি করে, ঘূর্ণি বিক্রি করে, আছে না ভাই? এরকম অনেক বেলুনওয়ালা আছে। ওই বেলুনওয়ালার কাছে আগে দেখছি আমরা বেলুনওয়ালা সেই চালাক, ও যদি সারাদিন খেলে ফু দিয়ে দিয়ে বেলুন বিক্রি করতেছে, ডাকা লাগে, অবস্থা খারাপ। ও কি বুদ্ধি করে? ও বুদ্ধি করে একটা বেলুন খুলে ওর মধ্যে বাঁশিটা উল্টায় দেয়, উল্টাতে আবার লাগায় সামনে দিকে বড় একটা বেলুন বাইন্ধে দেয়, দিয়ে ফু দেয়। ওই দেখেন বেলুন বাজতেছে কোন জায়গায়, ঠিক না ভাই? ফু দিয়ে 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 এত বড় বেলুন ফুলাইছে। এরপরে বেলুনওয়ালা হাতে বেলুন নিয়ে আস্তে করে বেলুন ছাড়ে, ওই বেলুনওয়ালার কাছে আমি দেখছি আগে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, এখন আর বিক্রি হয় না সেভাবে। কাগজের কভার, সামনে দিকে লাল কাপড়, পিছন দিকে একটা প্লাস্টিকের এলাস্টিক দেওয়া, রবার দেওয়া। 2 টাকা দিয়ে চশমা একটা লাল রঙের কিনছি, কেনার পর আস্তে করে চোখে পরে পিছন দিয়ে এরকম করে টান দিয়ে আটকায় দিছি। উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, লবণ লাল, ভাত লাল, সব লাল। খানিকক্ষণ পরে চিন্তা করছি, না এই লালের নেশা তো শেষ, এখন আবার 2 টাকাতে একটা হলুদ চশমা কিনছি। যেই না হলুদ লাগাইছে, আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, লবণ হলুদ, হলুদে হলুদ। ভাই আপনাদের কাছে বুঝে থাকলে শেষ কথা আজকে উত্তর দিতে হবে, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, লবণ হলুদ? যে যার কালারে আছে, সব কালার ঠিক আছে, কিন্তু আমার চোখের রং লাল অথবা হলুদ। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, শয়তানের
আলোচনায় আমার অন্তর পরিবর্তন হয়ে এখন আল্লাহর বিধানের সমস্যা দেখে, সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? ওই চোখটাই মুনাফিকের চোখ। আর ওই চোখটাকে যদি পরিবর্তন করতে হবে, কি দিয়ে পরিবর্তন করতে হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এই মাহফিল অন্য কোনো কারণে আয়োজন করা হয় নাই, মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহর আসন্ন আযাবের ভয়ে বান্দাদেরকে তৈরি করা। দুইটা উত্তর যদি দিতে পারেন বুঝবো আপনারা মাহফিলে পুরা কথাগুলো বুঝেছেন। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? যারা বললেন না ঘুমায় গেছে। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আমি কি আপনাদেরকে বলছি যে চিৎকার করে বলেন? আমি বলছি আপনার ঠোঁটে আপনি উচ্চারণ করে বলেন, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহ কি মুনাফিক আর ইমানদারদের মধ্যে আলাদা করে দিছে? সুবহানাল্লাহ। আলোচনা বুঝে ফেলছেন তাহলে আপনারা। ইমানদার মুনাফিক আলাদা হয় নাই, কিয়ামতও হয় নাই, কিন্তু যা বর্ণনা গেল চারটা চিত্র কিয়ামতের আল্লাহ আগেই জানায় রাখলেন। একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দা যেন ওই দিন নিষ্কৃতি পেয়ে যায়। এই জন্য প্র্যাকটিসের জন্য ইন্না আনজারনাকুম আযাবান করিবা, একটা নিকট আযাবের কথা তোমাদেরকে জানাই দেওয়া হলো। তাহলে যেই দয়াবান রহমান আপনাকে আমাকে এটা জানালেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। শেষ কথা, এই কোরআন হৃদয়ে যেন থাকে, এই কোরআনের দীক্ষা যেন মনে ঢোকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বাড়াতে হবে। যেই উম্মতের হৃদয়ে নবীর মুহাব্বত নাই, ওই উম্মতের হৃদয়ের মধ্যে কোরআন ঠিক মতো থাকবে না, ইসলামের বিধান ঠিক মতো থাকবে না। অনেকে আছে ফরজ নামাজটা পড়েই চলে যায়, আল্লাহর নবীর সুন্নাত আদায় করে না, মনে করে এটা তো ফরজ নয়। কিন্তু আপনার সুন্নতের পাবন্দি না থাকলে আল্লাহর কাছে ফরজ ইবাদত কবুল হবে না। বিখ্যাত আমাদের যে ওসমানী খেলাফত ছিল, ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল হামিদ, তার জীবন থেকে একটা কথা বলে শেষ করব। খলিফা আব্দুল হামিদ তার জীবন থেকে এমনভাবে সুন্নাতের পাবন ছিলেন, তার জীবনের মধ্যে ইসলামকে এমনভাবে পছন্দ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার জন্য ইহুদিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে তার কাছে অফার করেছিল। কিন্তু আব্দুল হামিদ বলেছিলেন, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ওইগুলো আমার পেশাবখানার মধ্যে ফেলে দিলে আমার একজন মুমিনের পেশাবের যে দাম আছে, তোমাদের ট্রিলিয়ন ডলারের টাকার ওর কোনো মূল্য আমার কাছে না। বাদশা আব্দুল হামিদ একটা অদ্ভুত অভ্যাস তার মধ্যে ছিল, অদ্ভুত অভ্যাসটা তার জীবনে তিনি বাস্তবায়ন করতেন। হঠাৎ করে তার যে রাজত্ব, ওই রাজত্বের খেলাফতে প্রত্যেক দিন প্রজারা তার সাথে দেখা করতে পারত। এক প্রজা একদিন আসছে, আসার পরে বলছে, আমার সাথে বাদশা নামদারের একটু কথা আছে। কি কথা? বলে, যে কথা আছে সেই কথাটা কাগজে লিখে নিয়ে আসছি, এই কথাটা একটু বাদশার কাছে পৌঁছায় দাও। বলে, মিয়া তোমার হাতের লেখা পৌঁছানো বাদশার পড়ার সময় আছে নাকি? আগে তুমি বলো কি কথা। বলছে, যেমন তেমন কথা নয়, বাদশার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, ওই টাকা নেওয়ার জন্য আসছি। বলছে, বাপ রে, কোন মহাজন রে, বাদশা তার গোলামের কাছে, তার রাজ্যের একজন সাধারণ জনগণের কাছে টাকা পায়, তুই কত বড় মরদ। বলছে, এটা মনে হয় মাথায় ডিস্টার্ব আছে, ধরে বান। তবে একটা কাগজ দিছে, ওই কাগজটা বাদশার টেবিলের মধ্যে তার উজির রেখে দিছে। বাদশার চোখে কোনো এক সময় পড়ে গেছে, কি রে, এর মধ্যে লেখা আছে, বাদশা আব্দুল হামিদ, আপনার কাছে আমার কথা আছে। এমন একজন পৃথিবীর ব্যক্তি, যেই ব্যক্তির কোনো তুলনা নাই, সেই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠাইছে। বলছে, এই চিঠি কার? বলে, অমুক একটা লোক। বাদশা বলেন না মাথার ডিস্টার্ব। বলছে, আপনার সাথে দেখা করে আপনার কাছে নাকি টাকা পায়। বলছি, যে ব্যক্তির মতো তুলনা কেউ নেই, সে আমার কাছে পাঠাইছে, সে কে রে? আমি তো খলিফা আব্দুল হামিদ, তাকে পাঠাও দেখে। ওকে ধরে আনছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কতদিন ধরে আছে? কয়েকদিন। লোকজন আপনার সাথে কথা বলতে দেয় না, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা? বলে, বাচ্চা আমি বহুদিন ধরে ব্যবসা করতাম, ব্যবসা করে বরকত ছিল, হঠাৎ করে কিছু ঋণের মধ্যে পড়ে গেলাম। এরপরে আমার সেই মালগুলা সমুদ্র ডুবি হয়ে গেল। যাওয়ার কারণে আমি ব্যবসার মধ্যে আমার বিরাট বড় ধোঁকা খেয়ে গেলাম, আমার ব্যবসায় তো দেউলিয়া হয়ে গেলাম, ঋণ আর শোধ করতে পারি না। বলছে, তুমি না একটু আগে বললে বাদশা টাকা পায়, এখন তুই না দেউলিয়া হয়েছিস, তার গল্প শোনাচ্ছিস। বলছে, কথা শোনো। বাচ্চা বলছে, কথা শোনো। কি বল? বলে, আমি রাত্রেবেলা শুয়ে আছি, শুয়ে শুয়ে ঘুমায় আছি, আর চিন্তা করতেছি, জীবনে কোনোদিন মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করি নাই, জীবনে কোনোদিন মানুষকে প্রতারণা করি নাই, মানুষের এই টাকা ঋণ নিয়েছি, এটাও আমি ফেরত দিব না এরকম নয়, কিন্তু আমি টাকা পাবো এখন কই?
ঘুমের মধ্যে দেখি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে বলতেছে, ও ব্যবসায়ী, as-sadiqul আমিন, কেউ যদি আত-তাজিরুল আমিন হয়, সৎ ব্যবসায়ী হয়, সে তো সিদ্দিকদের সাথে শুহাদাদের সাথে থাকবে। আমি তোমাকে বলতেছি তোমার এই ঋণ নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বাদশা আব্দুল হামিদের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, বাদশা আব্দুল হামিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠাইছেন আর বলছেন আমার আব্দুল হামিদকে বলবা সে প্রত্যেক দিন রাত্রে ওজিফা করে আমার কাছে দরুদ প্রেরণ করে তারপরে ঘুমায়, কিন্তু অমুক রাত্রে সে আমার কাছে ওজিফা না করেই কেন ঘুমাইছিল। আর বলবা তোমাকে জানো তোমার ব্যবসার বরকতের জন্য আবার কিছু তোমাকে সাহায্য করে। বাদশা আব্দুল হামিদ মসনদে বসা ছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, তারাই বলছেন তুমি এদিকে আসো, এদিকে আসো। বাদশার যারা পরিষদ তারা অবাক হয়ে গেছে, একজন সাধারণ প্রজার কোথায়, বাদশা দাঁড়ায় গেছে, কি ব্যাপার, ঘটনা তো নিশ্চয়ই ব্যতিক্রম কিছু। তুমি আমার কাছে আসো, আরেকবার বলো তো কি বলছো। বলে নবী আদরের বার্তা পাঠাইছে, আমার আব্দুল হামিদ আমার রাজ্য পুরাটা দিয়ে দিতে পারি, আমার নবী যদি কাউকে বলে একবার আমার আব্দুল হামিদ, ওই নবী তো সেই নবী যেই নবী আপনার আমার জন্য কাঁদে, ওই নবী তো সেই নবী যেই নবী হাসরের দিনে আদমের কাছে উম্মত যাবে, আদম আলাইহিস সালাম বললেন পারবো না, আমার আল্লাহর এরকম রাগ কখনো দেখি নাই। আল্লাহ বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাস না, আমি ওই নির্দেশ মানতে পারি না। মুসার কাছে যাবে, মুসা বলবেন পারবো না, ঈসার কাছে পারবো না। আল্লাহ নবী মাকামে মাহমুদের সিজদায় পড়বেন, নবীজি এমন কাঁদা কাঁদবেন, এমন হামদ করবেন যেই হামদ আগে কেউ করে নাই, পরে কেউ করে নাই। আল্লাহ বলবেন মাথা উঠান, এরপরে নবীকে বলা হবে আপনি যার পক্ষে সুপারিশ করবেন কবুল করা হবে। ওই সময় নবী নিজের কথা ভাববে না, নবী উম্মতের কথা ভাববে। আর ওই উম্মত নবীকে মহব্বত করে না, নবীর কথা মতো চলে না, নবী যেভাবে তাকে কোরআন দিয়ে গেল ওই কোরআন অনুসরণ করে না। এই নবীর সুপারিশ কি তাহলে আমাদের জুটবে? এই জন্য বলবো ভাই, মুনাফিকের চরিত্রতে সরতে হবে, 2 নম্বরে কোরআনওয়ালা হতে হবে, 3 নম্বরে নবীর মোহাব্বত হৃদয়ের মধ্যে জাগরুক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তুই কথা বলছি আজকে আপনাদের কাছে, জান খুলে বলছি আলহামদুলিল্লাহ, কারণ যে আপনারা যেভাবে ছিলেন শুনছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। আমি একচেটিয়া দোয়া করবো তা হবে না, দোয়া আপনাদেরও করা লাগবে প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য দোয়া করতে হবে প্রিয় ভাইয়েরা। আমি 3টা মানুষকে একটু পুরস্কৃত করতে চাই, 5 মিনিটের সময় নিব, আমরা 12টার মধ্যে শেষ করব। 2-3টা প্রশ্ন আছে, উত্তর দিব। প্রশ্নের উত্তর বেশি এর মধ্যে নাই, আছে এর মধ্যে প্রশ্ন উত্তর না দিলেও চলবে, রাত গভীর হয়ে গেছে। প্রশ্ন উত্তর দেওয়া লাগবে, দিয়ে দিব। হয়ে গেছে। প্রচণ্ড রাগের মাথায় যদি বলা হয় সে যদি এই কাজ করে, আল্লাহর কসম তাকে আমি টুকরো টুকরো করে খুন করব, পরে নিজের ভুল কসমের জন্য তওবা করলে হবে নাকি কাফারা আদায় করতে হবে? প্রিয় ভাইয়েরা, কেউ যদি আল্লাহর কসম করে আর সেই কসমটা যদি হারাম হয়, তো হারাম কসমের জন্য তার দায় থাকবে না। কিন্তু কসম যদি তার জন্য এরকম হয় যে কসম করছে আল্লাহর নামে, এই কাজটা সে করে ফেলতে পারে, তাহলে এই কসমের জন্য তাকে কাফারা আদায় করতে হবে। কসমের কাফারায় আপনার জন্য সবার আগে দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, এরপরে কসমের কাফারা আপনার জন্য আদায় করে দেওয়া, এটা আপনার জন্য বিধান। তবে যদি হারাম কাফারা, হারাম কসম হয়, এই কসমের কাফারা আল্লাহর কসম করে বলতেছি সিনেমা হলে সিনেমা আসলে সিনেমা দেখবই, এই কসম হবে? কসমই হয় না আপনার এটা। সুতরাং বৈধ কসম যদি হয়, সে কসম ভাঙলে কসমের কাফারা আপনাকে দিতে হবে। স্বামী যদি স্ত্রীকে কোনো সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড করে দেয়, স্ত্রী সে কার্ড দিয়ে কেনাকাটা করা যাবে? প্রিয় ভাইরা, প্রথম কথা, সুদের কারবারের সাথে আমাদের প্রত্যেকের জড়িত হওয়া, এর সাথে থাকা, এর সাথে সাক্ষী দেওয়া, এগুলো সব কিছুর থেকে বেরিয়ে আসতে হবে। আপনার স্ত্রী আপনাকে কেন এই ক্রেডিট কার্ড করে দিবে যেটাতে আপনার কেনাকাটা করতে হবে? সুতরাং আপনি স্ত্রী হিসাবে এরকম স্ত্রীকে আপনি নসিহা করে
পরিবর্তন করবেন। আর স্ত্রীর কত টাকা আজ আপনাকে কাট করে দিচ্ছে, এটা তো আসলে আমাদের জন্য দায়িত্ব না, স্বামীরও না স্ত্রীরও না। আপনি নগদ টাকা দেন, নগদে কেনাকাটা করেন। আপনি যেইগুলো শরীয়ত সম্মত ব্যাংক আছে তাদেরও কিছু কার্ড আছে, সেইগুলোর জন্য আপনি কার্ড ব্যবহার করতে পারেন। তবে আপনার জন্য সুদের কোনো কারবারের সাথে জড়িত হওয়া যাবে না, সেটা স্বামী দেখ আর স্ত্রী দেখ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। স্বামী যদি কথায় কথায় তালাক দিতে চায় এবার এ জাতীয় কোনো কথা বলে, অনেক সময় প্রচণ্ড রাগে 3 তালাকও দিয়ে বসে, আবার ফতোয়াও এনে বলে তালাক হয়নি। এই বিষয় নিয়ে একটু জানতে চাই। প্রিয় ভাইরা, প্রথম কথা, তালাকের কোনো ফতোয়া মুখে মুখে মোবাইলে শুনে শুনে এক পক্ষের কথাই হবে না। কে কখন বলেছিল, তার নাম কি, কোন কথা বলেছিল, কোন তারিখে বলেছিল, কোন পরিবেশে, সব লিখিত দিয়ে মুফতির কাছে দিতে হবে। ন্যূনতম একটা ফতোয়ার খরচ দিতে হবে। তারপরে মুফতি সাহেব বিয়ে আছে কি নাই সিল দিয়ে আপনাকে জানাবে। তবে একটা জিনিস জেনে রাখবেন, আপনি যদি রাগের মাথায় গু খেয়ে ফেলেন, আপনি যদি রাগের মাথায় গুকে গরুর গোস্তর মতো খেতে পারেন, আপনি রাগের মাথায় যদি 1000 টাকাকে ছিঁড়ে 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 আপনি এটাকে বাচ্চা কাচ্চার মতো খেলনার মতো করে ফেলে দিতে পারেন, এরকম পাগল হয়ে গেছেন, তাহলে তালাক হবে না। কিন্তু এমন রাগ, যেই রাগে আপনি সব বোঝেন, কোদাল দিয়ে কোপ দিলে পা কেটে যাবে, ব্লেড দিয়ে টান দিলে হাত কেটে যাবে, চুল টানলে ব্যথা লাগে, গালে থাপ্পড় দিলে কষ্ট হয়, কিন্তু আপনি আবার রাগেও গেছেন বলতেছেন, এই রাগের ইসলামে কোনো ধর্তব্য নাই, আপনার তালাক পতিত হয়ে যাবে। অতএব খুব সাবধান। এটা এমন কোপ, যেই কোপ ইচ্ছা করে দিচ্ছেন না ভুলে দিচ্ছেন, আলের উপর দিচ্ছেন না পায়ে দিচ্ছেন, দেখবেন না কাটার জায়গা কেটে চলে যাবে, সুতরাং আপনার পাও কেটে যেতে পারে। সুতরাং তালাক বুঝে সুঝে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। স্বামী যদি স্ত্রীকে কোনো সুদী ব্যাংক থেকে স্ত্রীকে নমিনি দেয় এবং স্বাক্ষর করতে বাধ্য করে, এই জন্য কি স্ত্রীর সুদের গুনাহ হবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা বাধ্য করা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা স্ত্রীদের তত্ত্বাবধায়ক। এখন স্ত্রীকে যদি সে বাধ্য করে, সে বলবে আমি কিন্তু এর সাথে নাই, আমি এটা করতে চাই না, কিন্তু তুমি আমাকে করতে বলতেছো, স্বামী হিসাবে এর দায়ভার আমার নয়, এইটা বলার পরে যদি স্বামী বলে করো যা আছে আমি দেখবো পরে, তাহলে আপনি জিম্মাদারি মুক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি উল্টা যদি উৎসাহ দেন যে কিছু সঞ্চয় করো, সেখানে কিছু টাকা পয়সা সুদে জমা রাখো, বিয়ের সময় আবার ওই টাকা ভেঙে আমরা ব্যবহার করবো নি, আপনি যদি সুদে অংশগ্রহণকারী হন, তাহলে আপনার জন্য বিপদ আছে। সুতরাং স্বামী যদি বাধ্য করে, স্ত্রীর গুনাহ হবে না, আর যদি স্বামী স্ত্রী মিলে সমন্বয় করে, দুইজনের গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বইগুলো কোথায় আছে? ওই জায়গায়, এদিকে 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 নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা, 3 জন ভাইকে 3টা প্রশ্ন করব, টপাটপ উত্তর দিবেন, এরপরে দোয়া করে চলে যাব। বলেন যে কোনো একজন হাত তুলে, কোন 4টা কারণে মুনাফিকরা দুনিয়াতে আলো হারাবে? বলেন। আমরা বলছি না 4 কারণে মুনাফিকরা আলো পাবে না? কে বলতে পারবেন? হাত তোলেন। 4টা কারণ, তাকে পুরস্কার দিব একটা। বলো ভাই, হাত তুলছে। হ্যাঁ বলো, সামনে আসো, বলো বলো, তাড়াতাড়ি বলো। আন্দাজি কথা বলো না। 4টা কারণে মুনাফিকরা আলো হারাবে। মনে আছে না আপনাদের ভাই? কি কি কারণ মনে নেই আপনাদের কারো? এতক্ষণ ধরে ওয়াজ করলাম। 1 নম্বর, নিজে নিজে পরীক্ষা করবে, দাঁড়ান না আপনি। 2 নম্বর, থ্যাংক ইউ। 3 নম্বর, তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতে প্রতীক্ষা করে। 4 নম্বর, শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে দুনিয়াদার হয়ে যায়। মনে নেই আপনাদের? তাহলে না মনে থাকলে কেমনে হবে? প্রিয় ভাইরা, আসেন, আপনার সামনে আসেন। আমি আপনাদেরকে একটা বই গিফট করব প্রিয় ভাইরা। সেটা হচ্ছে, আমরা আমাদের বাচ্চাদের জন্য অনেক ভুয়া গল্প শোনাই। এক বাঘ ছিল, বাঘের আবার বউ শিয়াল ছিল, শিয়ালের আবার 2টা বাচ্চা হলো, ওই শিয়াল মুরগি চুরি করতে গেল, কুত্তা ঘেউ ঘেউ করলো, এরপর শিয়াল ধরা পড়ে গেল, মুরগি বেঁচে গেল। এগুলো গল্প আছে না? সব ভুয়া গল্প। কিন্তু আমি আপনাদের জন্য একটা বই আনছি, একদম মোবাইলের মাপে। আপনি মোবাইলও ধরে রাখবেন, এই বই ধরে রাখবেন। ইচ্ছা করে এই মাপে একটা বই বানাইছি, পকেটের মধ্যে ঢুকাবেন, পকেটের মধ্যে থেকে যাবে। এই বই যেমন তেমন গল্পের বই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবীদেরকে যে গল্প শোনাইছেন, এরকম গল্পগুলো এর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। মানে নবী গল্প শোনাচ্ছেন তার সাহাবীকে, এটা সাহাবীরাও গল্প শোনাচ্ছে না। এই গল্পের সংকলন আছে, বাচ্চাদের জন্য নিয়ে যাবেন এই বই। ওই যে স্টেজের কোন পাশে জানি বই আছে, বামে না ডানে, 100 টাকা করে বই আছে। এই বই আপনার জন্য হাদিয়া। কোনো রকম টেনে টুনে পাস আপনি, এই জন্য আপনার পাস। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। এবার একটা যুবক হাত তুলে বলো, আজকের আলোচনা থেকে শপথ করলাম আর দাড়ি কাটবো না, টাকনুর নিচে কাপড় পরবো না। কারা কারা?
দাড়ি আছেই তো আপনার ভাই, আপনি আবার দাড়ি কাটবেন কি? দাড়ি ছিল না, আর কোনোদিন দাড়ি কাটবো না। কে আছে? হ্যাঁ, আগে হাত তুলছে। এদিকে আসো, সামনে আসো বাবা। মাশাআল্লাহ, তোমার নাম কি? আর দাড়ি কাটবা না, এরকম করে চুল আর কাটা যাবে না। এটাকে ইসলামে বলা হয় কাজা। কাজা মানে কোথাও আছে কোথাও না, এটা ইসলামের ছাঁট নয়। আর কাটবা না এরকম করে। রাজি বাবা? টাকনুর নিচে কাপড় থাকবে, সত্যি তো? আল্লাহ কবুল করুক। কি নাম? সাদ্দাম হোসেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সাদ্দামকে বইটা দিয়ে দেন, আল্লাহ সাদ্দামকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার একটা কঠিন পরীক্ষা আছে, যারা দাঁড়ায় মারায় আছেন এদিক থেকে, কে পারবেন দেখি? সানাটা পড়ে শোনাতে হবে, আর সানার মধ্যে একটা অর্থ আমি জিজ্ঞাসা করবো, এটা বলতে হবে। কে পারবেন বলেন? সানা বলেন দেখি, ইয়াং ম্যান। এবার বলো তাআলা জাদ্দুকা মানে কি? বলো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটার অর্থ কি বলো? প্রথমটা কে পারেন এখানে ভিতরে? পারেন না কে কে? হাত তোলাবো কিন্তু শেষে আপনাদের। 50-60 বছর বয়স হয়ে গেছে, নামাজে দাঁড়ালেই সানা বলি, আর সানার অর্থ না পারলে কেমনে হবে ভাই? বলেন বাবা, বলেন তো। হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে তার মর্যাদা সুউচ্চ, সুন্দর করে বলতে হবে এটার প্রত্যেকটার। আজকের মাহফিল থেকে তাহলে কি আমরা শপথ নিতে পারবো যে নামাজের এই দোয়া তাসবিহগুলোর অর্থ আমরা শিখবো? খালি আন্দাজে ইনশাল্লাহ বলেন না ভাই, তার বাস্তবের জালে পড়েন না। সামনে রমাদান, রমাদানের আগে সানার অর্থ, দোয়া কুনুতের অর্থ, নামাজের ভিতরে তসবির অর্থ শিখবো। রাজি আছেন ইনশাল্লাহ? কে শিখাবে ভাই? ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, বই খুঁজে বের করা লাগবে। রাজি আছো তোমরা? ইয়াংম্যান হিসেবে সাহস করছো, আর এই পুরস্কারটা দিয়ে দেন, আল্লাহ কবুল করুক। এই বই কোথায়? বই নিয়ে আসো। ওইখানে কুলাতে পারবা তো তুমি? তোমার তো পাগল করে ফেলবে। আচ্ছা ওখানেই থাক। ও ওখান থেকে আপনারা ঝামেলা ঝঞ্ঝট করবেন না, স্টেজেও নিয়ে আসবেন কিছু। এদিকে বই, সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। আমরা দোয়া করব। সকল ক্যামেরা বন্ধ হবে, রোল কাট সব। আমাদের আলোচনা ওয়াজ শেষ, তোমাদের জন্য দোয়া হবে 5 মিনিট মাত্র। সব বন্ধ করো ভাই, সব। সেই সন্ধ্যা থেকে কিভাবে আসলো পাগলের মতো শুনলো আল্লাহ। আল্লাহ এটাকে যদি তুমি নেকামল হিসাবে কবুল করো, মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আমিন, আমাদের জীবনে ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা হিসাবে আমরা বলতে পারি, আমাদের এখানে একজনও বলবে না যে আমাদের গুনাহ নাই, কিন্তু বুকে হাত দিয়ে সবাই বলবে হাজার গুনাহ থাকলেও তুমি আল্লাহ, তুমি ছাড়া কেউ এই গুনাহ মাফ করতে পারে না। অতএব যেই গোলাম স্বীকার করেছে তুমি ক্ষমা করতে পারো, তাকে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা আমিন আমিন বলে হাত তুলেছে, আল্লাহ কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, আল্লাহ আমাদের যাদের পিতা নাই, মাতা নাই, মেহেরবানি করে তোমার কাছে পড়ি না, আমাদের যাদের আব্বা আম্মা কবরে, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা বড় অভাগা সন্তান, আব্বা হারিয়েছি, আম্মা হারিয়েছি, কিন্তু তাদের জন্য একটু দোয়া করতে পারি না। আল্লাহ আমরা যারা পিতা মাতার জন্য আজকে হাত তুলেছি, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। কেমনে মায়ের কথা ভুলে গেলেন? মন এত পাষাণ হলো কেমনে আপনার? এক রাত, শীতের রাত্রে যদি কাঁথা পরিবর্তন করে না দিত, ওই মা আপনার জন্য যদি রাত না জাগতো, দুনিয়ায় নিউমোনিয়া হয়ে ছোটবেলায় শেষ হয়ে যেতাম। আরে সারা জীবন আম্মা খাবার তুলে দিল, মুরগি তো হাজার হাজার বার রান্না করছে, কোনোদিন তার পাতে মুরগির রানটা উঠাই নিতে দেখি না। আল্লাহ সব সময় ভালো খাবারগুলা দিয়া টোটা ফাটা খাবার খাইতো, আব্বাকে দেখছি কষ্ট করলো। আল্লাহ ওই জনম দুঃখিনী পিতা মাতা যাদের, আমাদের কবরে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ এখানে আমি চেহারা দেখে বুঝেছি আল্লাহ অনেক তালেব ইলম ছিলেন, আল্লাহ অনেক ইয়াংরা ছিল, যুবকরা ছিল। আল্লাহ আল্লাহ আমার সাথে
যারা দেখা করতে আসছেন, কেউ বা 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে, আল্লাহ আল্লাহ আমি হয়তো কোরআনের কথা বলি, কিন্তু এই মানুষেরা জানে না আমার ব্যক্তিগত কোনো আকর্ষণ নাই, যতটুকু কথা কোরআনের কারণে ইনারা মোহাব্বত করে। আল্লাহ আজকে সকালবেলা থেকে এখন পর্যন্ত আমার আমলনামা যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো যাইতো, এরা জুতায় বিদায় করতে আর আমাকে স্টেজে উঠতে দিত না। আল্লাহ আমাদের মধ্যে যেন কোনো রিয়া না হয়, অহংকার না, আল্লাহ পা যেন মাটিতে থাকে। আল্লাহ কোরআনের এমন কথা যেন বলি যেই কথা আমি আমল করতে পারি, আমার ভাইয়েরা আমল করতে পারে। আল্লাহ মেহেরবানি করে যত দাইল আল্লাহ স্টেজে আছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা জুলুমের শিকার, মেহেরবানি করে জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি মুক্ত করে দেন। আল্লাহ বাংলার কারাগারে যে সকল আলেম ওলামারা আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমি কন্ট্রাক্টর নই, জানি না কার কি মনের নেক বাসনা আছে, আপনি পূরণ করে দেন। এই মুহূর্তে যে যে মনের নেক কামনাটা আপনার কাছে ফরিয়াদ দিচ্ছে আল্লাহ গোপনে গোপনে, আল্লাহ কারবার রিজিকের টানাটানি, কারবার চাকরি না, কারবার যা কামাই রুজি হয় চলে না, বলতে পারে না, কারবার একটু ভালো সম্পর্ক বাহিরে দেখা যায়, সংসারে সুখ নেই, বাচ্চা কথা শোনে না, আল্লাহ কারবার পড়া মুখস্থ হয় না, কেউ বা বড় আলেম হতে যায়, আল্লাহ যার যা মনের তামান্না আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহ যার আমল পছন্দ, আল্লাহ তার আমল আর ওসিলায় মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন। এই মাহফিল বাস্তবায়ন করতে হাজার হাজার টাকা খরচ হয়েছে, পরিশ্রম হয়েছে। আল্লাহ আল্লাহ যে যেভাবে প্রশাসনের ভাইরা সহ এলাকার দায়িত্বশীলরা সহ সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেককে উত্তম যাজা খায়ের দান করে দেন। আল্লাহ আমি সবার নাম জানি না, হাফিজ ভাইয়ের নাম কয়েকবার বলছি, মানে তিনি সব নন, যারা যারা সহযোগিতা করেছে সকলকে আপনি বরকত দেন। হাফিজ ভাই আলেমদেরকে মহব্বত করে আল্লাহ আল্লাহ তার কলিজাকে আপনি আরো বেশি উন্মোচিত করে দেন। আল্লাহ মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, পার্টিওয়ালা, আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করলো সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। পরিশেষে ফরিয়াদ করি, সারা জীবনকে আমরা খানায় খাবার দেখে মুখ ফিরাই ফিরাই খালি নামাজ পড়বো নাকি? আজকে যারা আমরা কষ্ট করে এই পর্যন্ত থাকলাম, জীবনে একটাবার আপনার আমাদেরকে খানায় খাবায় নিয়ে যেতেই হবে। আল্লাহ আল্লাহ একটাবার হজমরার সফরে আমাদেরকে নিতেই হবে। আল্লাহ আল্লাহ আমরা গরিব হলেও আপনি গরিব নন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জীবনে একটাবার খানায় কাবায় নামাজ পড়ায়া, নবীজির মসজিদে নামাজ পড়ায়, আমার নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিয়ে। আল্লাহ তাদের পরিবারে অশান্তি, হাজার হাজার মা বোনেরা আসছেন, আল্লাহ আমার মা বোনদের আল্লাহ বুক ফেটে যাবে তাও মুখ খোলে না। আল্লাহ আমার মা বোনদের যার যা ব্যথা বেদনা আছে আপনি দূর করে দেন। স্বামীরা অত্যাচার করলে স্বামীদেরকে বুঝ দিয়ে দেন। আল্লাহ সন্তানদের বিয়ে হয় না, বিয়ে শাদীর ব্যবস্থা করেন। অনেকেই মা অসুস্থ, স্বামীর সংসারে থাকে, মায়ের কাছে যাইতে পারে না, বাপের খেদমত করতে পারে না, ওই বাপটা মরে গেছে, ওই মাটা মরে গেছে, সংসার আক্রায় পড়ে আছে। আমার মা বোনদেরকে মেহেরবানি করে আল্লাহ উত্তম যাজা খায়ের দান করে দেন। এলাকার সকলকে ভালোবাসার সাথে একসাথে চলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।